যে কোনো কণা যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কোনো একটা চার্জ পার্টিকেল অন্য চার্জ পার্টিকেলকে অরবিট করবে, তখন সে কন্টিনিউয়াস এনার্জি ডিকে করবে না, সে একটা নির্দিষ্ট হারে এনার্জি ডিকে করবে। সেটার মান কত? সেটার মান হচ্ছে এইচ মিউ এর কি হবে, এইচ মিউ এর গুণিতক হারে কি করবে, এনার্জিগুলো ডিকে করবে। এই এইচটার মানটা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো কত। এইচটাকে বলা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর মিউটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। এবার প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, সেটাকে কাজে লাগিয়ে কি হলো, বোর তার পারমাণবিক মডেল দিলেন। বোর বলেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কক্ষপথেই ঘুরবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে না। যখন নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরছে তখন সে কোনো এনার্জি এমিট করছে না। সে যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাচ্ছে, নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, তখন সে এনার্জি শোষণ করছে, এবং যখন উচ্চস্তর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসছে, তখন কি করছে, সেই এনার্জি ডিকে করছে। বোরের পারমাণবিক মডেলের ত্রুটি হচ্ছে যে এটা শুধুমাত্রই হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ অন্য কোনো পরমাণুর পারমাণবিক মডেল ব্যাখ্যা করতে সম্ভব। এবং এর ক্ষেত্রে দেখা গেল যে হাইড্রোজেনের যে বর্ণালী, সেই বর্ণালীকে ব্যাখ্যা করছে, কিন্তু হাইড্রোজেনের এই বর্ণালীর ভেতরে আমরা দেখেছিলাম যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বর্ণালী রয়েছে, যেটাকে ব্যাখ্যা করতে পারছে না। তাই বিজ্ঞানী সোমারফিল্ড কি করলেন, বোরের পারমাণবিক মডেলের একটু মডিফিকেশন করলেন, এবং বোর যে ওই কক্ষপথগুলোর কথা বলেছিলেন KLMN, এই কক্ষপথ সহ অনেকগুলো কোয়ান্টাম নাম্বারের কথা বললেন। কি কি বললেন? প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা বেসিক্যালি বোর্ডেরটাই, সেটা হচ্ছে KLMN। তারপরে কি বললেন? তারপরে বললেন হচ্ছে অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম নাম্বার, যেটা বেসিক্যালি কি করছে, যে কক্ষপথগুলো গোলাকার নাকি উপবৃত্তাকার সেটাকে প্রকাশ করছে। সেগুলোর মান আমরা কি কি দেখলাম? সেগুলোর মান আমরা দেখলাম হচ্ছে SPDF, এরপরে SPDFG, এরপরে কি আসলো? এরপরে আসলো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কারণ দেখা গেল যে এই পুরো পরীক্ষাটা যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে করছি, তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বর্ণালীর সূক্ষ্ম বর্ণালীগুলোও আরও অনেকগুলো বর্ণালীতে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং যেটা ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে দিলে যেটা দেখা যাচ্ছে না। তার মানে এর ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে আসা হলো, যেটা বেসিক্যালি প্রকাশ করেছিল যে ইলেকট্রনগুলো 3Dতে ডাম্বেলের মতো, এটা আমরা পরের দিন দেখব, 3Dতে ডাম্বেলের মতো বিভিন্নভাবে রয়েছে। এবং লাস্টে আমরা কি দেখলাম? স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা কি বলা হলো, যেটাতে বলা হলো গুডস্মিট এটা এবং উলেনবেক এটা নিয়ে আলোচনা করেছিলেন। তারা বলেছিলেন যে ইলেকট্রনগুলো নিজের অক্ষের চারপাশেও ঘুরছে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে তো প্রদক্ষিণ করছেই বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে, এবং নিজের অক্ষের চারপাশেও প্রদক্ষিণ করছে। এই হলো আজকে আমাদের ক্লাস। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।